করে তো গভীর প্রেমিক ছিল রে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে বন্ধু, আল্লাহর তরফ থেকে যখন অর্ডার চলে আসলো, আমার নবী আবু বকরের দরজায় যে কড়া নাড়া দিল, ডাক দিতে দেরি, গভীর রজনী। আবু বকর বন্ধু সারা দিতে দেরি করলো না, দরজা খুলতে দেরি করলো না। দরজা খোলার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আবু বকর, আবু বকর রে, এই গভীর রজনীতে ডাকটা দিতে দেরি, দাঁড়াইতে দেরি করলা না, বের হতে দেরি করলা না, সারা দিতে দেরি করলা না রে আবু বকর? কেমন করে সম্ভব রে, গভীর রজনীতে তোমার ঘুমিয়ে থাকার কথা? আবু বকর ডাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। কখন জানি রে নবীর ডাক আসে, কখন জানি প্রাণের নবী এসে ডাক দেয় রে। আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আপনি নবী আইসা আমার ঘরের দরজায় দাঁড়ায়া থাকবেন আর আমি ঘুমাবো, এটা আমি আবু বকরের জীবনে কোনোদিনও সম্ভব না। নবী গো, আপনার ডাকের প্রতীক্ষায় ছিলাম কন্টিনিউ গো, সেদিন থেকে দেয়ালে পিঠ লাগাই নাই, বিছানায় পিঠ লাগাই নাই। এই প্রেম কোনোদিন বিফল হতে পারে না বন্ধু। যখন কোরআন নিয়ে হাদিস নিয়ে বসি রে, মনে হয় যেন নির্জনে চলে যায়। কেমন করে পাবো দুজাহানের বাদশা নবীকে? আমার নবী বলছে বন্ধু, আমাদের দেশের মানুষগুলো ভালো করে কিতাব পড়তে পারে না, নবীকে চিনতে পারলো না। নবী সম্পর্কে এমন মন্তব্য করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। বন্ধু, আবু বকরের জীবন থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অন্য জায়গা থেকে অ্যাড করব। আমার নবী যখন বন্ধু মেরাজে চলে গেলেন, এটা মেরাজের চাঁদ, মেরাজে যখন চলে গেল, আমার আল্লাহর আরশে যখন চলে গেল বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব, আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আপনি তো ভালো জানেন। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুই কাঁধ মোবারকের উপরে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলো। রাখতে দেরি নবী বললেন, আমার বুকের মধ্যে সে প্রশান্তি নেমে আসলো। আমাকে যখন নবী আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলো, প্রশান্তি আমার হৃদয় পর্যন্ত আমি অনুভব করতে লাগলাম। তখন আমি আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি দেখে নিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবী ডাইনে যেমন, বামেও তেমন, সামনে যেমন, পিছেও তেমন, নবীর জন্য কোনো বাধা নাই। নবী বলেছেন, একটা মানুষের হাতের তালু যেমনি করে দেখতে পায়, আমি হাতের তালু যেমনি স্পষ্ট দেখতে পাই, আমি নবী এমনি সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আবার আমি বলতেছিলাম বন্ধু, তখন হিজরতে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর পা মুবারকে ফুসকা পড়ে যায়। আবু বকর দেখি সহ্য করতে পারে না। আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, ও গো নবী, ও নবী, আপনার অবস্থা হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমি আবু বকর সইতে পারি না গো প্রাণের নবী। নবী গো, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরে গো, যে আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা, আমার হাবিবে তো কষ্ট করলো, কেন গো আমার হাবিবের প্রতি তুমি ইহসান করো নাই? নবী গো, আমি জবাব দিতে পারবো না, আপনি আমার কাঁধে উঠুন, আমি কাঁধে করে আপনাকে সামনের দিকে রওনা দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এমন প্রেম যদি করতে পারো, তোমার দুনিয়া হবে সুন্দর, পরকাল হবে সুন্দর, অন্যথায় বন্ধু বাঁচা সম্ভব না। আপনারা সবাই জানেন, ওই যে আমার নবী হিজরতের রাস্তায় গুহায় ছিল কি ছিল না? ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? গর্তের মধ্যে বন্ধু প্রবেশ করলো। আমি যদি বলি আপনারা কেমন মনে করবেন জানি না, কারণ আমার জীবনে কোনোদিন এই এলাকায় বন্ধু ওয়াজে আসেনি, নতুন ওয়াজে আসছি বন্ধু। বন্ধু, আমার নবী যখন গুহায় ঢুকলো, আমার নবীর গুহায় ঢুকতে দেরি রে, আল্লাহ মাকড়সাকে ওয়ার্ড
অর্ডার দিল তুমি জাল বোনো, মাকড়সা জাল বন্ধু বনে দিল, আর তার সামনে পাখি বন্ধু বাসা বাঁধলো। এখন কি এটা পরিত্যক্ত হলো না নতুন হলো? কথা বলেন না কেন? আপনারা আমার ওয়াজটা বুঝতে পারেননি, বুঝতে পারলে বন্ধু উত্তর দিতে পারতেন। নবী তো ভিতরে প্রবেশ করলো আবু বকর সঙ্গীকে নিয়ে, দরজা নবী তো কদম দিল মাত্র, কিন্তু দরজার সামনে কি হলো? মাকড়সা জাল বনে দিল। এখন এই দরজাটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? বাসায় পাখি বন্ধু বাসা বনে ডিম দিতেছে বন্ধু, সুন্দর করে বসে আছে। এখানে কি বোঝা যায় রে? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর কত প্রেম। আমি সেই দিকে যাই না বন্ধু, সেই দিকে চাইলে আমি প্রয়োজনে আপনাদেরকে পরে একটু আলোচনা শোনাবো। বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলো, আমার আবু বকর নজর দিয়ে চাইয়া দেখে গর্তের চতুর্দিকে বন্ধু বিষাক্ত সাপের গর্ত। কি গুহার চতুর্দিকে কি বিষাক্ত সাপের গর্ত। বন্ধু আস্তে আস্তে করে জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত ফিল আপ করে দিল, সবগুলো গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান নাই। পা দিয়ে বন্ধু গর্তের মুখটা তিনি বন্ধ করে দিল। কি দিয়ে? পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করতে দেরি রে, সাপে সবল মারতে দেরি করলো না। কেন রে? এখানে কি একটা প্রশ্ন জন্ম হয় কি হয় না? যিনি আজকে গুহায়, তিনি আল্লাহর প্রিয় হাবিব, যার নাম হলো হাবিবুল্লাহ। বন্ধু তওবা নামের গাছের কোটি কোটি পাতায় সেই নবীর নাম, জান্নাতের রোমে রোমে বন্ধু যেই নবীর নাম, হুর গেলমানের কপাল এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম। ও বন্ধু সেই নবীকে কি সব চিনতে পারলো না? আবু বকরের পায়ের মধ্যে বন্ধু সবল দিতে দেরি, ওই দিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর উপর ঘুমিয়ে গেল। আমার নবীর ঘুম লেগে গেছে রে, কাফেরদের অত্যাচার, আমার নবী নিপীড়নে বন্ধু মক্কা ছেড়ে মদিনায় হিজরতের উদ্দেশ্যে নবী ঘুমিয়ে গেছে। এদিক দিয়ে আবু বকরের শরীরের বন্ধু পুরো গড়নটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে। বিষে বন্ধু যন্ত্রণায় ছটফট করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে বন্ধু পানি ঝরতে লাগলো। একটা ফোঁটা চোখের পানি আমার প্রাণের নবীর উপর যখন পড়লো, নবী বন্ধু আমার নবী চোখ খুলে দেখে আবু বকরের পুরো শরীর বিষাক্ত। নবীর জবান মোবারক থেকে যখন থুতু মোবারক লাগিয়ে দিল, বিষ বন্ধু ধ্বংস হয়ে গেল। একটু আগের প্রেম বন্ধু, নবী ঘুমিয়ে গেছে রে, নবীর সাথে কত প্রেম, নবীকে ডাক দেয় না। এদিক দিয়ে সাপের বিষের যন্ত্রণায় ছটফট করে। ঠিক কিনা বলেন? আজকের বর্তমানে পৃথিবী লোভী মানুষ। বন্ধু তার পছন্দের হুজুরের লোভী মানুষ, তার পছন্দের দলের লোভী মানুষ কতভাবে নবীর শানে আঘাত করে, নবীকে নিয়ে কত ছোট ছোট মন্তব্য করে, কটূক্তি করে। বন্ধু আমি জানি না তাদের হাসরটা কেমন হবে, জানি না বন্ধু কবরটা কেমন হবে, তবে এইটুকু জানি তাদের দুনিয়াও ভালো না, পরকাল তো কোনো প্রশ্নই। ঠিক কিনা বলেন? এখানে একটুখানি ওয়াজ বন্ধু, এই সাপটা কেন ধ্বংসন করলো, রহস্য আছে না নাই? বন্ধুরি আমার, সাপটা যে আবু বকরকে সবল দিয়েছিল, আবু বকরকে মারার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়। এই সাপটা যেদিন আবু বকরকে সবল মেরেছিল এই গর্ত থেকে, সেই দিন পর্যন্ত সাপটার গর্তে বসবাসের বয়স চলতেছে 1500 বছর। কত বছর? 1500। এবার সাপ ডেকে ডেকে বলে, আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর। তোমাকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, সবল দিয়েছি রে আবু বকর, পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণে ভরে দেখব। সাপের প্রেম বন্ধু, গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না? লাগে বন্ধু। নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, গাধা একটা গাধা প্রেম করেছে, নবী চলে গেল, গাধা কান্দে আর মনে মনে বলে, নবী গো আর কি জীবনে কোনো দিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখব না, জীবনের তরে কোথায় গেলেন গো নবী? ওই গাধা নবীর জন্য চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু গাধা ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই প্রেম নবীর সাথে করতে রাজি আছেননি? সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত বলে বন্ধু ওইটাকে ফরজ আমল বলেন, ওয়াজিব আমল বলেন, সুন্নাত আমল বলেন, যত আমল আপনার জীবনে আপনি করবেন নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে আপনি সুন্নি জামাত। মনে রাখবেন নবী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে, আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই। জান্নাতি হতে চান কি চান না? আরো জোরে কথা বলেন না কেন? কথা কি খারাপ লাগলো আমার? একটু এক্সাম্পল দিলাম, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিলাম। আবার যদি দেখা হয় আরেকটা সাহাবীর জীবনের প্রেম নিয়ে আসবো অথবা অন্য কোনো আলোচনা নিয়ে। আজকে আমি আরেকটা টপিকসে ঢুকতে চাই, আমাকে সময় দিবেন আপনারা? তাহলে আমি আরেকটা ধাপ এগিয়ে যেতে চাই সম্মানিত উপস্থিতি। তারপর আমি আজকে আরো দুইটা বিষয়ের উপর আলোচনা করব, এখন একটা করব, তারপর আমি আরেকটা বিষয়ের উপর আলোচনা করে তারপর আমি আজকের প্রোগ্রাম শেষ করব। হুজুর আপনার গজল খুব সুন্দর, গজল শুনতে চেয়েছেন, সুন্দর হবে না? আমি তো রাইটার। মদিনাওয়ালার প্রেম ছাড়া কি কলম ধরা যায়? মদিনাওয়ালার ভালোবাসা ছাড়া কি রাইটিং প্রফেশনে ঢোকা যায়? দেখছেন নি? বললাম না প্রেম করতে কি লাগে না। আপনি পিছনে যান, হুজুরকে বসতে দেন। না না ওদিকে বসেন, বসেন না, বসেন বসেন, না না আপনি বসেন। আসলে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নিয়ে যেহেতু একটু আলোচনা করেছিস, ওনার সাথে একটা প্রেমময় একটা গজল আছে, এটা একটু শোনাবো। হ্যাঁ, ব্যতিক্রম ভাষা আর কি, নোয়াখালী লাকসামের ভাষায় এই গজল গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে। নবীর প্রেমিকদের গাইব। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ্য এগুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজাবদ্য এগুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। বলেন আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই জগতে করতে হারবানি? বলো সেই বালা কি এই জগতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা বলেন না? আরে ভাই এত কষ্ট করে ব্যতিক্রমী ভাষায় একটা গজল গাইলে একটা ধন্যবাদ দিবেন না? গল্প শুধু বলতে হয়। গত 20 তারিখে হুজুর জানুয়ারির 20 তারিখে প্রোগ্রাম করে আসছি নারায়ণগঞ্জ বন্দর স্টিল মিল হরিপুর বাজার। এই স্টেজে বসলে ফ্যান মানে মাহফিলের শেষ পর্যন্ত দেখা যায় না, এত বিশাল প্রোগ্রাম। মানে এইখানে বসলে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন না, এত বিশাল প্রোগ্রাম। গজল যখন গাইছি কিন্তু ম্যাক্সিমাম লোক খারিছি, ম্যাক্সিমাম লোক কি মুষ্টিময় আমাদের কিছু। এর মধ্যে এই এলাকার সবচেয়ে বেশি প্রভাবশালী যিনি, উনি হচ্ছেন আমার পাগল ভক্ত। ওনার নাম শুনলে মানুষ কাঁপে।
তো ওই ব্যক্তি মাহফিলে দিয়েছে, গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছে, মানুষের ঢল নেমেছে। ওয়াজের হাদিয়া ছিল যা, গজলের হাদিয়াও তা। আসলে এটা হাদিয়া না, প্রেম। চুয়াডাঙ্গাতে গেলাম, এক মহিলার কাছ থেকে হাদিয়া পাইছি 40,000 টাকা। একজন মহিলা। প্রেম চামড়া দেখে প্রেম হয় না, প্রেম দেখে আত্মা দেখে। প্রেম হয় কি দেখে? এক্সাম্পল দেখ, এই যে আমরা প্র্যাকটিক্যালি ডাইনে বামে পাশে বসে আছি, মাহফিল কমিটির কোনো সমস্যা হুজুর? কোনো সমস্যা নাই? আর আলোচনা শুনবে? আমার দিকে তাকান। প্র্যাকটিক্যালি যদি আমি বলি, এই যে আমরা একজন আরেকজন মানুষ, বাংলাতে কি বলি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষকে কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান, কখনো ইয়া আইয়ুহান নাস। আর ইংলিশে যদি বলি, কখনো ম্যান, আবার কখনো পারসন। এটা হলো এই বাহিরের মানুষের একটা রূপ। কি? বাহিরের মানুষের রূপ, ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। আরে না, রাখবে না, এটা এক্সাম্পল দিছি, এক্সাম্পল। গজল গাইছি যে জন্য মহাব্বত করে হাদিয়া দিছে, মারহাবা বলেন আরো জোরে। ভালোবাসা, মানুষ মরে, মানুষের প্রেম মরে না। ভিতরে আরেকটা মানুষ আছে। হুজুর কিন্তু আরেকটা গজলের সুর আমাকে ধরাই দিছে, আপনারা চাইলে আমি গাইবো। এই ভিতরে বাহিরের মানুষের সংক্ষিপ্ত প্রমাণ দিলাম, ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছে, বিশেষ করে ইয়াং ম্যান যারা, কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা, তারা এগুলো সহজে বুঝতে পারবে। এই ভিতরে একটা মানুষ আছে, এটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? এখানে বলো হুজুর এখানে আসলাম কেন? আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে আসার কারণ, যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষ থাকে তখন কিন্তু বাহিরের মানুষও আছে, কিন্তু যখন ভিতরের মানুষটা মায়ানাস হয়ে যায় তখন কি আর এই বাহিরের মানুষ থাকে? কথা বলেন, থাকে? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? আমি, আপনি, আমরা সবাই মৃত। তাহলে এখানে কি বুঝাইতে চেয়েছি আমি বুঝতে পেরেছেন? এখানে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি? প্রেম তো থাকবে আত্মায়, প্রেম কিন্তু বডিতে থাকে না। প্রেম যখন আত্মায় যখন মওজুদ হয়ে যাবে, কি হয়ে যাবে? মওজুদ। একদম পারফেক্টলি যখন মওজুদ করতে পারবেন আপনার কালবে ভালোবাসাটাকে, তখন আপনার বডির বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ পেতে থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধাভাজন হুজুর ইব্রাহিম খলিল হক্কানি মাদ্দাজিল্লাহুল আলী, ইনি বলেছেন ওনার একটা পছন্দ আছে আমার সরে, অনবীর প্রেমিকার একটু গাইবো। গাওয়ার পরে আমি আমার পুনরায় আবার আলোচনায় যাব। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন, অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী, পাঁচের পেটে রহিলেন পড়ি গো, অসে খোদার নামে রইলেন পরি, তবু হজম হলেন না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মূসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো, অসে খোদার নূরে পাহাড় জ্বলে, তবু মূসা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেমের
এর উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে দিতে চাই, মদিনায় থাকা অবস্থা আমার নবী যুদ্ধ করেছেন 27টা। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আমার দিকে তাকান। এই উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন। নবীজির দান্দান মোবারক যখন বন্ধ শহীদ হয়ে গেল, এবার নবীর মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হয়ে আসলো। এবার মালিক বিন সিনান দেখি বন্ধ সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে আমার নবীর কাছে গিয়ে বন্ধ নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবী ডেকে ডেকে বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। বন্ধু রে, অলির বাজারের যুবক, আমার ভাই বাবারা, হৃদয় খুলে শোনো গো, নবীর প্রেমের কোনো দলিল লাগে না, কারণ দলিল দিয়ে পাঠিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। মালিক বিন সিনান নবী রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। চষতে 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 নবী রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী আবার জানিয়ে দিল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবী রক্ত মোবারক চষার কারণে বন্ধ মালিক বিন সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, তাহলে মানুষের আসল সত্তা কি? আত্মা কি? দেহ নয় বন্ধু। আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আমার শুরুটা ছিল আপনাদেরকেও বাঁচাবো, আমি বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো, ঠিক কিনা বলেন? আমার হেডলাইনটা কিন্তু এরকম ছিল। বন্ধুরে আমার দ্বিতীয় টপিক হলো, দ্বিতীয় টপিকটা হলো, বর্তমানে বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম এবং মুসলমানের কলিজায় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। আমাদের দেশে একজন বুদ্ধি প্রতিবন্ধী ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির আমাদের কোমলবতী ছোট্ট শিশুদের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে চায় যে মানুষ বানর থেকে জন্ম। আরে ভাই নাউজুবিল্লাহ বললেন না? আর জোরে! আপনারা এতগুলো মানুষ নাউজুবিল্লাহ বলতে ভয় পান? আরে আপনাকে আমাকে বানরের বংশধর বলছে, বানর আমাদের আদি পিতা মাতা বলছে, এটা কি মানা যায়? ছোট্ট একটা টপিক আকারে আজকে আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাবো, শুনতে রাজি? আমরা যে মানুষ, আমাদেরকে নিয়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেছেন, মেসেজ দিয়েছেন, সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই। কারণ এটা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে হাজার অপকৌশলের মাধ্যমেও আপনার তাদেরকে ধ্বংস করা সম্ভব। ধরলেন হযরত আবু বকরের হাত, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এবার আরেক হাত বন্ধু ধরলেন হযরত ওমরের দিকে, ধরে এবার আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেল। আর ডেকে ডেকে বলতে লাগলো, কাল কিয়ামতের দিন, কাল হাসুরের দিন আমরা এইভাবেই উঠব। আমার ওয়াজে কি আপনাদের মন নাই? আছে? থাকলে সুবহানাল্লাহ তো এত স্লো ছোট হওয়ার কথা না বন্ধু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মদে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আহড়সি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আহড়সি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি ভালো লাগছে কার কার কাছে? বন্ধু, জিকিরের কথা কেন বললাম? মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ ঢুকিয়ে দিতে চাই। সেটা হলো নবী বললেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা এখান থেকে ফল খেয়ে নিও। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি গো? ফলটা হলো এই যে একটু আগে জিকিরটা করলাম, এই জিকির। এই মুরব্বী, আপনি উপরে আসেন, আসেন আসেন। আরে আমার কি মোহাব্বতের লোক যে নিচে বসে রয়েছে। উপরে আসেন, উপরে স্টেজে স্টেজে। আলহামদুলিল্লাহ বলেন। আমার যে কত মোহাব্বত, কত ভালোবাসা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার একটা মুরব্বী, ভালোবাসতে কিন্তু বয়স লাগে না, লাগে আত্মা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে বন্ধু নজর দিবেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ওমর এবং আবু বকর দুইজনকে দুই হাত মোবারকে ধরলেন, ধরে মসজিদের দিকে রওনা হলেন আর বলতে থাকলেন, আমরা এইভাবে কাল কিয়ামতের দিন উঠব। বন্ধু গো, যারা মদিনায় গিয়েছেন, বন্ধু দেখার সৌভাগ্য হয়েছে। ও বন্ধু, গত ঈদ করেছি, গত রোজার ঈদ করেছি পবিত্র ভূমিতে। বন্ধুরে, মক্কা মদিনায় কাটিয়েছি বন্ধু লাইলাতুল কদর সহ, দেখেছি কত আপন করে। ও বন্ধু, দুই সাথীকে নিয়ে আমার নবী ওই জান্নাতে শুয়ে আছে। বন্ধু দেখলে বড় বন্ধু আফসোস লাগে, কেমন প্রেমিক ছিল রে আবু বকর ওমর। আমরা উম্মত দাবি করি রে, কিন্তু প্রেম তো করতে পারি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। দেখেন আবু বকর প্রেম, দেখেন আবু বকরের প্রেম আমার নবীর সঙ্গে। বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ওমর ডেকে ডেকে বলে, আমার নবী তাবুক যুদ্ধের আগে বললেন, তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছেন, আমার কাছে সৌভাগ্যক্রমে তখন আমার কাছে সম্পদ ছিল। নবী যখন বলল দান করার কথা, তখন আমি কি করলাম? মনে মনে সিদ্ধান্ত করলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব মুহূর্তে, সব জায়গায় তিনি আমার চাইতে অগ্রবর্তী, অগ্রগামী। আজকে আমি আবু বকরকে হারাবো। আল্লাহু আকবার বলেন না, একবার বলেন না সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, কি করে? জীবনে কোনোদিন আবু বকরের সামনে যেতে পারলাম না, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি আবু বকরকে এই সুযোগকে আমি হারিয়ে দিব। ওমর মনে মনে চিন্তা করতেছে। দেখেন নবীর বক্তব্য, নবীর প্রেমের কি কম্পিটিশন। বন্ধু, এবার হযরতে ওমর তার দৌলত নিয়ে নবীর দরবারে উপস্থিত হলো। আমার নবী ডেকে ডেকে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু সম্পদ রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যতটুকু এনেছি তার সমপরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে চলে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী আবু বকরকে ডেকে ডেকে বললেন, আবু বকর তুমি বলো গো, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার পরিবারের জন্য কিচ্ছু রাখিনি গো, আমার সব সম্পত্তি আপনার দরবারে নিয়ে এসেছি, পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আমার নবীকে পরিবারের জন্য রেখে এসেছি। আরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সহজ মনে করেছেন? এবার উমর ডেকে ডেকে বলছে, না না, আমার মনে হয় জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, আজকেও পারলাম না, আমার মনে হয় কোনোদিন আবু বকরকে হারানো সম্ভব না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, প্রেমের গল্প কি বলবো রে, যখন আমি হাদিস শরীফ পড়লাম বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস খানা বর্ণিত, হাদিস খানে এসেছে বন্ধু ইবনে মাজাহ শরীফের মধ্যে। বন্ধু আমার নবী বলতেছে, আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, যত কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার অত কাজে লাগেনি। বন্ধু আমার নবীর এই বক্তব্য শুনতে দেরি রে, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার। বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি, যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি, বন্ধু বুক ফেটে কলিজা ফেটে মনে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে। মনে মনে তখন ভাবলাম, মনিব তোমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা, কেমন প্রেম আবু বকর করলো গো আল্লাহ, নবীর জন্য কিছুই করতে পারিনি। এত বড় লকব পাওয়ার পরেও আবু বকর ডেকে ডেকে বলে, নবী নবী গো, আমার সম্পদ না, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর প্রেম এত মধুরে, নবীর সাথে যে প্রেম করতে পেরেছে রে বন্ধু, তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয়। বন্ধু আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসতো, আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন। বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী ইন্তেকালের পূর্বে আয়েশাকে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো রে আয়েশা, তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। নবী গো, কি চিঠি লিখে দিয়ে যাবেন? আমার নবী বললেন, আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকেই খলিফা হিসাবে নিজেকে দাবি করবে, খলিফা হিসাবে নিজেকে আখ্যায়িত করবে। আমার মনে হয় অনেকেই বলবে আমি খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখি, হক বেশি। আমি আমার হাতে আমি একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাব, কারণ হলো আবু বকর ছাড়া যদি আমি চলে যাওয়ার পরে কেউ খলিফা হয়, আবু বকর ছাড়া কাউকে আমার আল্লাহ খলিফা হিসাবে মেনে নিবে না, পৃথিবীর কোনো মুমিনও মেনে নিবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয়, তোমার নামাজ রোজা হজ যাকাত বড় নয়, তোমার আগে বড় হলো মদিনাওয়ালার প্রেম, কারণ মদিনাওয়ালার প্রেমই হলো তোমার ঈমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কি বলবো প্রেমের খবর রে, আমার নবী বলেছেন, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে বন্ধু বানাতে পারতাম, কি বন্ধু, আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল বানাতে পারতাম পৃথিবীর বুকে, তাহলে আমার কাছে সবচেয়ে বড় খলিল হতো আমার আবু বকর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহান।